আসসালামু আলাইকুম। এই যে আমার দুন্দুলের চারাগুলো কয়েকদিন আগে বৃষ্টির সময় লাগিয়েছিলাম, বুঝলাম যে আমার গাছের অবস্থা খুবই খারাপ, কিন্তু আল্লাহর রহমতে দেখুন এই যে আমার গাছগুলো এখন কেমন টাটকা হয়ে গেছে এবং বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এখন এই যে মাচা দিয়ে দিয়েছি উপরে, এই যে একটু রশি টেনে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এই গাছটা দ্রুতই বড় হয়ে যাবে। একটা গাছ একটু মনে হয় বৃষ্টির পানিতে হয়ে গেছে, কিন্তু বাকি গাছগুলো দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্টও করবেন। কমেন্ট করে জানালে ভালো লাগে আর কি। আর এই যে দেখুন সুন্দর দুন্দুল চলে আসতেছে, বাট এটা আমি ফেলে দিব। কেন ফেলে দিব জানেন? তার কারণ হচ্ছে আমি আমার গাছটাকে বড় হতে দিব। তারপর যে আমি এই যে ফুলগুলো ফেলে দিচ্ছি, তারপর যে আমি দুন্দুল নিব। গাছটা যদি মাচায় ওঠার আগে আমি দুন্দুল নিয়ে নিই তখন আমার গাছটা সুন্দর হবে না। আর গাছটা বড় হওয়ার পরে যদি পরিপক্ক হয়, এরপরে যে যদি আমি দুন্দুল নিই তখন মাশাআল্লাহ প্রত্যেকটা গিটে গিটে দুন্দুল থাকে। আর আমার এই জাতটা অনেক ভালো। এটা কিন্তু আমার ঘরের বীজ থেকে আমি চারা করেছি। এই বীজটা আমার গত বছরের, এর আগের বছরেরও। আমি আসলে এই বীজ কিনি না, রেখে দিই, এরপরে আবার হয়। অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। যে বস্তায় একটা লাগাইছি দেখেন, এটা এত সুন্দর হয়নি, কিন্তু যেটা ড্রামে দিয়েছি মাশাআল্লাহ, ড্রামের চারাগুলো অনেক সুন্দর। এদিকে আরও আছে, এই যে এই সাইড দিয়েও আমি একটা ককশিটে দিয়েছি দুন্দুলের। এগুলোর চেয়েও ড্রামেরটা বেশি সুন্দর হয়েছে, যাতে ওই সাইড থেকে উঠে আবার এই সাইড থেকেও মাচায় উঠতে পারে। এই যে মাচা, তাহলে কি হবে, দুই সাইড থেকে উঠলে গাছটা সুন্দর ছড়াবে। এই জন্য আমি দুই দিক থেকে দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি বারবার দেখবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।